বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শেয়ার বাজার ৩,০০০ কোটি টাকা ঋণ পেল আইসিবি, গ্যারান্টার সরকার, এমন একটি শিরোনাম নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য আসলে এটি একটি বড় সুখবর যে ৩,০০০ কোটি টাকা ঋণ পেয়েছে আইসিবি এবং গ্যারান্টার সরকার। এবং এক্ষেত্রে কিন্তু মার্কেটও অনেকাংশে ভালো হওয়ার পসিবিলিটি রয়েছে এবং মার্কেট ভালো হওয়ার ইঙ্গিতেই বেশি দিচ্ছে। প্রথমেই সতর্ক বার্তা দিয়ে শুরু করি। এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন, শেয়ার বাজারের নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাবেন। শেয়ার বাজার একটি ঝুঁকিপূর্ণ মাধ্যম, এখানে কারো কথায় বিনিয়োগ করবেন না, নিজের মেধা খাটিয়ে আপনি বিনিয়োগ করবেন। আপনারা জানেন গতকালকে মোটামুটি লেনদেন কিন্তু কিছুটা হলেও কমেছে। গতকালকে 479.87 করোড় টাকা লেনদেন হয়েছে এবং অ্যাডভান্স মানে গেইনারের দিকে ছিল 150টি কোম্পানি এবং 174টি কোম্পানি ডিক্লাইনে ছিল, নেগেটিভ অবস্থা ছিল, 67টি কোম্পানি আনসেজ অবস্থায় ছিল। গতকালকে আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স কোম্পানি কিছুটা হলেও দর বেড়েছে। মোটামুটি ইন্স্যুরেন্সে ভর করেই মোটামুটি মার্কেট ভালো হয়েছে। এবং আমার যে আলোচনার বিষয় ৩,০০০ কোটি টাকা ঋণ পেল আইসিবি, গ্যারান্টার সরকার, এমন একটি শিরোনাম নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি আপনাদের আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও আপনারা চাইলে এই লিঙ্কে ঢুকে দেখতে পারবেন এই নিউজটি। আমি নিউজটি আপনাদের সামনে পড়ে শোনাতে চাই। শেয়ার বাজারে বিনিয়োগের সক্ষমতা বাড়াতে বাংলাদেশ ব্যাংক থেকে ৩,০০০ কোটি টাকা ঋণ পেল রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ অর্থাৎ আইসিবি। এই ঋণের গ্যারান্টার হচ্ছে সরকার। বুধবার 13 নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এই সংক্রান্ত একটি সুপারিশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর পাঠানো হয়েছে। এতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেছেন অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। এতে বলা হয়েছে, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ প্রস্তাবিত ঋণ পুঁজিবাজারের স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে এবং উচ্চ হার সুদে গৃহীত তহবিল পরিশোধের মাধ্যমে নিজস্ব আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য বিনিয়োগ করবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এই মর্মে নিশ্চয়তা প্রদান করেছে যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবি অনুকূলে ৩,০০০ কোটি টাকা ঋণ অথবা ঋণের উপর অর্জিত আরোপিত সুদ অথবা এর আসল ও সুদ কোনো অংশ আইসিবি পরিশোধে অসমর্থ হলে সরকার যথানিয়মে তা পরিশোধ করবে। তবে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সরকারকে প্রদেয় মুনাফা থেকে অপরিশোধিত বা বকেয়া ঋণ বা ঋণের উপর ধার্য সুদ সমন্বয় করা যাবে না। এই গ্যারান্টির মেয়াদ ইস্যুর তারিখ থেকে 18 মাসের জন্য বলবৎ থাকবে বলে চিঠিতে জানানো হয়। সো আমি মনে করি যে শেয়ার বাজারে ভালোর দিকে যাচ্ছে এবং বর্তমান সরকার সব ক্ষেত্রেই তাদের সুশাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আমার মনে হয় যে ভালো হওয়ার পসিবিলিটি রয়েছে শেয়ার বাজার। আজকে আমি একটি শেয়ার নিয়ে কথা বলি। আমি গতদিন 2টি শেয়ার নিয়ে কথা বলেছিলাম যে এগুলোর আসলে ইপিএসের উপর নির্ভর করে। এর মধ্যে একটি বলছিলাম আনোয়ার গ্যালভেনাইজিং, এই শেয়ারটি গতদিন কিন্তু সর্বোচ্চ দর হারিয়েছে। আরেকটি শেয়ার নিয়ে আলোচনা করছি ওইম্যাক্সের কিন্তু আজকে অর্থাৎ 14 নভেম্বর কিন্তু ফার্স্ট কোয়ার্টারের ইপিএস দেওয়ার ডেট রয়েছে এবং এই শেয়ারটি কিন্তু টানা 3 কর্মদিবস প্রাইস দর হারিয়েছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন 26 টাকা 40 পয়সা থেকে এখন 24 টাকা 20 পয়সাতে রয়েছে। আজকে এই শেয়ারটির ইপিএস আশা কথা, ইপিএস এর পর বোঝা যাবে যে ইপিএস কেমন আছে, এর উপর নির্ভর করে এই শেয়ারটি ভালো কি খারাপ হবে এটি নির্ভর করবে। তবে এই শেয়ারটির ফান্ডামেন্টাল কিছু বিষয় নিয়ে আলোচনা করি। এই শেয়ারটির টোটাল শেয়ার হচ্ছে 7,31,00,000 শেয়ার এবং যার অ্যানুয়াল ইপিএস এসেছিল 78 পয়সা, প্রিভিয়াস ইয়ার থেকে 1 টাকা 60 পয়সা বেশি এবং ডিভিডেন্ড দিয়েছে এই বছরে 3% ক্যাশ ডিভিডেন্ড। এবং এই শেয়ারটি টোটাল শেয়ারের পাবলিকের হাতে রয়েছে 3,28,00,000 শেয়ার। ইনস্টিটিউট কিন্তু বৃদ্ধি পেয়েছে এই শেয়ারটির, যা 1,42,00,000 শেয়ার। ডিরেক্টররা হোল্ড করছে 2,61,00,000 শেয়ার। তো এই শেয়ারটি আমার কাছে মনে হয়েছে যে ভালো হওয়ার পসিবিলিটি রয়েছে। তবে ফার্স্ট কোয়ার্টারের ইপিএস আসার পর বোঝা যাবে যে শেয়ারটি
কীরকম হতে পারে, শেয়ারটি ভালো করবে কি করবে না, আমার কাছে তাই মনে হচ্ছে। তো আপনারা আপনাদের মতামত জানাবেন, এবং আইসিবির বিনিয়োগটি যদি কনফার্ম হয়ে থাকে এবং শেয়ার মার্কেটে সেই বিনিয়োগের টাকাটি দিয়ে যদি ইনভেস্টমেন্ট হয়, সেটি শেয়ার বাজারের জন্য অবশ্যই ভালো একটি গতি বৃদ্ধি করবে। এবং আজকে কিন্তু আমার মনে হয় যে শেয়ার বাজার পজিটিভ অবস্থানে যাওয়ার সম্ভাবনাই বেশি। ভালো থাকবেন আপনারা, শেয়ার বাজার ভালো হোক এই হিসাবে ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।